আজকের ক্লাস থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 05, যেখানে আমরা এনট্রপি রিলেটেড প্রবলেম করব। এনট্রপি রিলেটেড প্রবলেম, এস দিয়ে এনট্রপিকে ডিনোট করি আমরা, ডেল্টা এস কি এনট্রপি চেঞ্জ বোঝাচ্ছে। এনট্রপি কি? এনট্রপি হচ্ছে র্যান্ডামনেস, বিশৃঙ্খলতার পরিমাপ। যত অ্যাট্রাকশন পাওয়ার কমে যাবে তত র্যান্ডামনেস তত বেড়ে যাবে। গ্যাসের র্যান্ডামনেস সব থেকে বেশি, কারণ কি গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি খুবই কম। সেখান থেকে গ্যাস থেকে যদি লিকুইড হয় একটু তার থেকে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন, গ্যাসের থেকে বেশি লিকুইডের ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকিউলগুলোর মধ্যে, তাই জন্য র্যান্ডামনেস একটু কমবে। সলিডের ক্ষেত্রে র্যান্ডামনেস খুবই কম হবে, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। তার মানে কোনো কোয়েশ্চেনে যদি আমাকে এরকম দেয় যে এটার এনট্রপির পরিবর্তন বাড়বে না কমবে কি হবে, সেখানের ক্ষেত্রে ভাবনা হচ্ছে কি যত র্যান্ডামনেস বাড়বে তত এনট্রপি কি হচ্ছে, তত কি হচ্ছে ইনক্রিজ করছে। ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম হবে, কোনো মলিকিউলগুলোর মধ্যে যত ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে তত র্যান্ডামনেস বাড়ছে, মানে কি হচ্ছে ডেল্টা এস বেড়ে যাচ্ছে। এনট্রপি চেঞ্জ, এনট্রপির পরিবর্তন, এনট্রপি তত কি হয়ে যাচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে। ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম, মানে কি সলিডের থেকে গ্যাসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাই জন্য র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে। গ্যাসের থেকে সলিডের থেকে লিকুইড বলি, সলিডের থেকে লিকুইডের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাই জন্য কি র্যান্ডামনেস কমে যাচ্ছে। গ্যাসের লিকুইডের থেকে গ্যাসের আরও ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাই জন্য কি র্যান্ডামনেস আরও বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে কি সলিড থেকে লিকুইড যদি যায় র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে, এনট্রপি বেড়ে যাচ্ছে। লিকুইড থেকে যদি গ্যাস হয় তাহলে সেখানের ক্ষেত্রেও কি র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে, এনট্রপি বেড়ে যাচ্ছে, তাই না? ফোর্স অফ অ্যাট্রাকশন যত কমে যাবে তত র্যান্ডামনেস তত ইনক্রিজ করছে। এই র্যান্ডামনেস এস দিয়ে ডিনোট করা হয়, এস ইকুয়াল টু এইচ বাই টি। এইচ কি? এইচ হচ্ছে এনথ্যালপি। এইচ হচ্ছে কি এনথ্যালপি বাই টি, মানে এক্সেস যে টেম্পারেচার সেটার কথা বলছে। যে ডেল্টা এস এনট্রপির পরিবর্তন, ডেল্টা এস হচ্ছে কি এনট্রপির পরিবর্তন, ডেল্টা এস এনট্রপির পরিবর্তন ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ হচ্ছে কি এনথ্যালপির পরিবর্তন বাই উষ্ণতা টি। এটা যদি আমরা দেখি ডেল্টা এস ভ্যাপ মানে কি ভেপারাইজেশন, মানে কি বাষ্পীভবনের এনট্রপি ইকুয়াল টু কি হবে ডেল্টা এইচ ভ্যাপ, ডেল্টা এইচ ভ্যাপ বাই টিবি বয়লিং টেম্পারেচার। আর যদি এটা গলনের হয় তাহলে কি হবে ডেল্টা এস ফিউশন ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন বাই টি এফ। পারফেক্ট। তাহলে এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এস মানে কি এনট্রপি, এইচ হচ্ছে কি এনথ্যালপি, অ্যান্ড টি হচ্ছে কি উষ্ণতা, টেম্পারেচার। পারফেক্ট। অলওয়েজ কেলভিন টেম্পারেচার নিয়ে আমরা কাজ করব। এনথ্যালপি এটাকে যদি কিলো জুলে দিয়ে দেয় তাহলে সেটাকে কিসে নিয়ে কাজ করব, জুল করে নেবো, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে জুল করে নেবো। পারফেক্ট। আর একটা জিনিস মাথায় রাখবো, কোনো একটা যদি বলে যে স্টেট চেঞ্জ হচ্ছে, যে লিকুইড থেকে গ্যাস হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে পুরোপুরি কি হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে, বা সলিড থেকে লিকুইড হচ্ছে পুরোপুরি স্টেট চেঞ্জ হচ্ছে। এই স্টেট চেঞ্জ হওয়ার জন্য যে তাপটা লাগে সেটাকেই আমরা বলি পূর্ণতাপ। সেই স্টেট চেঞ্জের জন্য যে এনার্জি সেটাকেই আমরা বলছি হচ্ছে কি এনথ্যালপি। তার মানে ল্যাটেন্ট হিট যদি কোনো প্রবলেমে বলে দেয় তাহলে সেটাকে আমরা এনথ্যালপির সঙ্গে সমান ধরে নেবো, কারণ ল্যাটেন্ট হিটটাই কি এনট্রপি বলে গণ্য করা হবে। পারফেক্ট। তাহলে একদম ডিরেক্টলি এই ফর্মুলা জানলেই আমরা এনট্রপি রিলেটেড প্রবলেম করতে পারবো। এনট্রপি রিলেটেড প্রবলেম করতে যাচ্ছি কীরকম। ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1 বলছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস অ্যাট 0°C, মানে টেম্পারেচার দিয়ে দিয়েছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে 0°C, মানে 273 কেলভিন, 273 কেলভিন। অ্যান্ড ল্যাটেন্ট হিটটা কত বলছে? ল্যাটেন্ট হিট বলছে যেটাই কিনা আমরা ডেল্টা এইচ হিসাবে ধরে নেবো। ল্যাটেন্ট হিটটাই কি ডেল্টা এইচ, মানে কি ল্যাটেন্ট হিট মানে কি লিন তাপের কথা বলছে। লিন তাপটাই কি আমরা কি ধরে নেবো, যে আমরা ডেল্টা এইচ হিসাবে ধরে নেবো। কত সেটা? 6025.24 জুল মোল ইনভার্স। ক্যালকুলেট দ্য মোলার এন্ট্রপি অ্যাট 0°C, মানে কি মোলার এন্ট্রপি মানে ডেল্টা এস কত সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে।
ওই টেম্পারেচারে। পারফেক্ট। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। পারফেক্ট। তাহলে সেখানের ক্ষেত্রে আমরা বলবো যে ডেল্টা এস ক্যালকুলেট করতে বলে যে ডেল্টা এইচ কত, 6025.24, 6025.24 বাই টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এটাকে যদি ক্যালকুলেট করি অ্যারাউন্ড 22.07 জুল কেলভিন ইনভার্স, এটা হবে হচ্ছে কি এর প্রবলেমটার অ্যান্সার। পারফেক্ট। তার মানে কি আমাকে এনথালপি বলে দিয়েছে আর কি টেম্পারেচার বলে দিয়েছে, আমাকে কি এনট্রপি বের করতে হবে। তাহলে এনট্রপি ইকুয়াল টু কী হবে, ডেল্টা এইচ বাই টি, ডেল্টা এইচ বাই টি করে আমরা এইভাবে অ্যান্সার করে দিতে পারবো। পারফেক্ট। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই। পরের প্রবলেমে ঢুকছি আমরা। এনথালপি চেঞ্জ ফর দ্য ট্রান্সফরমেশন অফ ওয়াটার ইনটু ভেপার। ট্রান্সফরমেশন হচ্ছে মানে কি, সেটা এনথালপি চেঞ্জ। এটাই বয়লিং পয়েন্ট বলেছে, সেটা কত, ডেল্টা এইচ বলে দিয়েছে কত, 40.8 কিলো জুল মোল ইনভার্স। তাহলে সেখান থেকে আমরা করছি 40.8 ইন্টু 10⁻³ জুল মোল ইনভার্স। পারফেক্ট। ওয়াটারের ভেপার তৈরি হচ্ছে বলছে, ওয়াটারের ভেপার তৈরি হচ্ছে, তার মানে কি ভেপারাইজেশন, ভেপার তৈরি হবে কখন, টেম্পারেচার তাহলে কত, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি 273 প্লাস 100 মানে 373 কেলভিন টেম্পারেচার। ডেল্টা এস কত সেটা, ডেল্টা এস কত সেটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব, আমরা কি জানি ফর্মুলা, আমরা জানি ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি, ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি, ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এস ক্যালকুলেট করতে বলছে, ডেল্টা এইচ কত, 40.8 ইন্টু 10⁻³ বাই টেম্পারেচার হচ্ছে কত, 373 কেলভিন। এটাকে ক্যালকুলেট করব, পেয়ে যাব হচ্ছে ডেল্টা এস এর ভ্যালু। এটাকে ক্যালকুলেট করব, পেয়ে যাব ডেল্টা এস এর ভ্যালু। এই হচ্ছে এনট্রপির প্রবলেম। এইভাবে আমরা এনট্রপির প্রবলেম করব, যে প্রবলেমে আমাকে কি এনথালপি বলে দেবে অ্যান্ড টেম্পারেচার বলে দেবে, জাস্ট আমাকে এনট্রপি ক্যালকুলেট করতে হবে। পারফেক্ট। লাস্ট একটা এনট্রপির প্রবলেম করব। এই প্রবলেমটাকে যদি আমি ভাবি তাহলে কিভাবে ভাববো, ক্যালকুলেট দ্য এনট্রপি, calculate the entropy change at 0 degree centigrade temperature. Calculate the entropy change of 0 degree centigrade temperature. তাহলে কি হচ্ছে, টেম্পারেচার কত বলছে, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 কেলভিন। টেম্পারেচার হচ্ছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 কেলভিন। অ্যান্ড দুটো প্রসেস বলে দিয়েছে এখানে, কি কি প্রসেস বলছে, H2O সলিড টু H2O লিকুইড ফরমেশন হচ্ছে। এই চেঞ্জের জন্য আমাকে ডেল্টা এস কত, এই চেঞ্জের জন্য ডেল্টা এস কত সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। গিভেন আছে কি, গিভেন আছে H2O সলিড টু H2O গ্যাস, এর ডেল্টা এইচ ইকুয়াল টু 51885 জুল মোল ইনভার্স। and H2O liquid to H2O gas, H2O liquid to H2O gas, delta H equal to 45860 joule mole inverse। তাহলে এখানে আমাকে যে দিয়েছে প্রবলেমটায় দুটো ইকুয়েশন দিয়েছে, সেই দুটো ইকুয়েশনে আমায় ভাবতে হচ্ছে কি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখ লক্ষ্য কর, এই প্রবলেমটার থেকে মানে এই প্রবলেমটায় এই ইকুয়েশনের জন্য ডেল্টা এস ক্যালকুলেট করতে দিয়েছে আমাকে। এই দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, আগে আমায় কি করতে হবে, দুটো এখানে ফাইন্ডিং আছে। কি দুটো ফাইন্ডিং হচ্ছে, এই দুটো ইকুয়েশন থেকে আগে ভাবতে হবে যে এই দুটো ইকুয়েশন থেকে আগে ডেল্টা এইচ ক্যালকুলেট করব। এই ইকুয়েশনটার ডেল্টা এইচ ক্যালকুলেট করার পর আমরা এই ইকুয়েশনটার কি করব, ডেল্টা এস ক্যালকুলেট করতে যেতে পারবো।
তাহলে কিভাবে করব? লক্ষ্য কর, আগে এই দুটো ইকুয়েশন থেকে যেরকমভাবে আমরা এনথ্যালপির চেঞ্জ হিট অফ ফরমেশনে করেছিলাম বা হিট অফ কম্বাশনে করেছিলাম, এই দুটো ইকুয়েশন থেকে এই একটা মেন ইকুয়েশন, এটা ভেবে আমি ডেল্টা এইচ এর চেঞ্জটা আগে বের করছি। এই দুটো ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা ডেল্টা এইচ এর চেঞ্জটা আগে বের করছি। কিভাবে বের করব? লক্ষ্য কর, আমাকে কি করতে বলেছে? সলিড থেকে লিকুইডে যেতে হবে। পারফেক্ট। এখানে দেখ, সলিড থেকে গ্যাস আছে, এখানে লিকুইড থেকে গ্যাস আছে। তাহলে সেকেন্ড ইকুয়েশনটাকে রিভার্সলি লেখ। সেকেন্ড ইকুয়েশনকে যদি আমি রিভার্সলি লিখি তাহলে কি হবে? সেকেন্ড ইকুয়েশনকে যদি রিভার্সলি লিখি তাহলে কি হবে? H2O গ্যাস টু H2O লিকুইড। তাহলে ডেল্টা এইচটাও এক্স্যাক্টলি কি হবে? ইনভার্স হয়ে যাচ্ছে, মানে ঘুরে যাচ্ছে। -4580 জুল মোল ইনভার্স, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 2'। আর এক নাম্বার ইকুয়েশনটা যেমন ছিল সেরকম লিখে রাখলাম, H2O সলিড টু H2O গ্যাস। এবার জাস্ট আমাকে কি করতে হচ্ছে? ডেল্টা এইচকে লিখে দিতে হচ্ছে। ডেল্টা এইচ ইকুয়াল টু 51885 জুল মোল ইনভার্স। এটা কত নাম্বার ইকুয়েশন? এক নাম্বার ইকুয়েশন। তাহলে কি করব? অ্যাডিং 2' প্লাস 1 যদি যোগ করি তাহলে H2O গ্যাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কি? H2O সলিড টু H2O লিকুইড। মেন ইকুয়েশন তৈরি হয়ে গেছে। জাস্ট আমায় কি করতে হবে? তাহলে ডেল্টা এইচগুলোকে যোগ করে দিতে হবে। ডেল্টা এইচ ইকুয়াল টু -45860 প্লাস 51885। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বের হবে 6025 জুল মোল ইনভার্স। 6025 জুল মোল ইনভার্স। তাহলে এই ইকুয়েশনের জন্য ডেল্টা এইচ বেরিয়ে গেল কত? 6025 জুল মোল ইনভার্স। এই ইকুয়েশনের ডেল্টা এইচ এটা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে এবার ডেল্টা এস ক্যালকুলেট করতে হবে। ডেল্টা এস ক্যালকুলেট করতে গেলে কি করব আমরা? ডেল্টা এস এর ফর্মুলা ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ কত ক্যালকুলেট করলাম? 6025 অ্যান্ড টি কত ক্যালকুলেশন হলো? 273 কেলভিন। ক্যালকুলেট করব এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে কত? 22.06 এত জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা হচ্ছে আমার কাছে ফাইনাল অ্যান্সার। তাহলে এই ধরনের যদি নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেয় যেখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেই এই ইকুয়েশনটার কিন্তু ডেল্টা এইচ এর ভ্যালু বলেনি, বাট ওই ইকুয়েশনটারই ডেল্টা এস বের করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? যে ওই ইকুয়েশনের আগে আমাকে ডেল্টা এইচটাকে ক্যালকুলেট করতে হবে। সেই ক্যালকুলেশনের জন্য ডিফারেন্ট দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটার বের করতে হবে। আর দুটো ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে দিয়েছে, যে ইকুয়েশন দুটো ডেল্টা এইচ বলে দিয়েছে। তাহলে ওই দুটো ইকুয়েশন থেকে আগে মেন ইকুয়েশনটা ডেল্টা এইচ ক্যালকুলেট করব। সেইটা ক্যালকুলেট করার পর মেন ইকুয়েশনটা ডেল্টা এস আমরা ডেল্টা এইচ বাই টি দিয়ে ক্যালকুলেশন করব। করে এইভাবে, মানে যদি এনট্রপির একটু ডিফিকাল্ট প্রবলেম আসে তো এইটা আসবে, এছাড়া সেরকম আর কোনো প্রবলেম আসবে না। এনট্রপি রিলেটেড যে কটা প্রবলেম করালাম এনট্রপি রিলেটেড, সেই প্রবলেমগুলো এক্স্যাক্টলি করে ফেললে তোদের আর কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম 5 এর ক্লাস। এনট্রপি রিলেটেড এই প্রবলেমগুলোকে ভালো করে কর, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। লাস্ট একটাই টপিক বাকি আছে, গিভস ফ্রি এনার্জি। পরের টপিক করে দিচ্ছি, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যে থেকেই চলে আসবে, কোনো প্রবলেম হবে না।